হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ক্লাস সেশন। তো আজকে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে মার্কোনিকভ অ্যান্ড অ্যান্টি-মার্কোনিকভ রুল। তো চলো শুরু করি। আচ্ছা, তো দেখো এখানে আমি তিনটা রিয়েকশন দেখাইছি। তিনটাই হচ্ছে তোমার অ্যাডিশন রিয়েকশন অফ অ্যালকিন উইথ হাইড্রোহ্যালাইড অর হাইড্রোজেন ব্রোমাইড। সো অ্যাডিশন রিয়েকশন কী জিনিস এবং অ্যাডিশন রিয়েকশন কীভাবে হয় তোমরা যদি এটা না জেনে থাকো তাহলে তোমরা আমার চ্যানেলের অ্যাডিশন রিয়েকশন ভিডিওটা দেখে আসতে পারো, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। আচ্ছা, তো দেখো আমরা যদি ফার্স্ট রিয়েকশনটা একটু দেখি তাহলে দেখো ফার্স্ট রিয়েকশনে আমরা শুধুমাত্র একটা প্রোডাক্ট পাচ্ছি এবং এই প্রোডাক্টটা হচ্ছে 100% প্রোডাক্ট, ওয়ান টাইপ অফ প্রোডাক্ট পাচ্ছি। কিন্তু যেন সেকেন্ড রিয়েকশনটা দেখি, সেকেন্ড রিয়েকশন আমরা দু ধরনের প্রোডাক্ট পাচ্ছি, একটা প্রোডাক্ট 90%, একটা প্রোডাক্ট 10%। তো এই জিনিসটা কেন হচ্ছে? যেহেতু দুটা রিয়েকশনই হচ্ছে অ্যালকিনের অ্যাডিশন রিয়েকশন। আচ্ছা, তো এই জিনিসটা হওয়ার কারণ হচ্ছে আমরা যে ফার্স্ট রিয়েকশনে যে রিয়েক্টেন্ট ইউজ করছি সেটা হচ্ছে একটা অ্যালকিন এবং এই অ্যালকিনটা হচ্ছে তোমার সিমেট্রিক্যাল অ্যালকিন। তো সিমেট্রিক্যাল অ্যালকিন কী জিনিস? সিমেট্রিক্যাল অ্যালকিন হচ্ছে এই যে ডাবল বন্ড, ঠিক আছে, এই ডাবল বন্ডের সাথে যে দুটো কার্বন অ্যাটাচড, এই কার্বনের সাথে সমপরিমাণ অর্থাৎ সেম নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটাচড, এই জন্য এই অ্যালকিনটা হচ্ছে তোমার সিমেট্রিক্যাল অ্যালকিন। ঠিক আছে, সো সিমেট্রিক্যাল অ্যালকিন হলে সেই ধরনের রিয়েক্টেন্ট থেকে যে প্রোডাক্টটা পাবো সেটা হচ্ছে 100% ওয়ান টাইপ অফ প্রোডাক্ট। সো এটা কেন হয়? সো এটা গেস করো যে এইখানে যে ডাবল বন্ড আছে সেই ডাবল বন্ডের পাই ইলেকট্রনটা হাইড্রোজেনকে অ্যাটাক করবে, রাইট? সো হাইড্রোজেনকে অ্যাটাক করলে এই হাইড্রোজেনটা এই 1 নাম্বার কার্বন আর 2 নাম্বার কার্বন এই দুটার যে কোনো একটার সাথেই ইকুয়ালি অ্যাটাচড হওয়ার সক্ষমতা রাখে। তো ধরো যদি 1 নাম্বার কার্বনের সাথে অ্যাটাচড হয় তাহলে আমরা যদি এখানে লিখি যে ধরো 1 নাম্বার কার্বনের সাথে অ্যাটাচড হলো আর এইখানে আমাদের হাইড্রোজেন H2, তাহলে আমাদের এই 2 নাম্বার কার্বনে একটা কার্বোক্যাটায়ন ফর্মেশন হবে, রাইট? সো দেখো এই যে 2 নাম্বার কার্বনে কার্বোক্যাটায়ন ফর্মেশন হলো সেটা কিন্তু একটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, রাইট? 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আবার যদি একইভাবে এই হাইড্রোজেনটা 2 নাম্বার কার্বনের সাথে অ্যাটাচড হতো তাহলে জিনিসটা কীরকম হতো? জিনিসটা হতো তোমার CH2 হাইড্রোজেন CH2 প্লাস। তাহলে দেখো এইখানে যে কার্বোক্যাটায়নটা ফর্মেশন হচ্ছে সেই কার্বোক্যাটায়ন কিন্তু 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন হচ্ছে, তাই তো? 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তো 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন অর্থাৎ যেহেতু ইন্টারমিডিয়েটটা সেম টাইপ হচ্ছে তার কারণে এখানে প্রোডাক্টও একই রকম প্রোডাক্টে পাওয়া যাবে, রাইট? সো এখানে হচ্ছে যে হাইড্রোজেনটা দুটা কার্বনে অ্যাটাচড হওয়ার মানে প্রবাবিলিটি বা পসিবিলিটি যেটাই বলো সেটা হচ্ছে 1, রাইট? কারণ এই দুটা কার্বনে সমানভাবে অ্যাটাচড হতে পারে যার কারণে এখানে এক ধরনের প্রোডাক্ট পাওয়া যায়। কিন্তু তুমি যদি সেকেন্ড রিয়েকশনটা দিকে ফোকাস করো তাহলে দেখতে পারবে এইখানে ডাবল বন্ডের যে কার্বন, এই দুটো কার্বন হচ্ছে তোমার অ্যাসিমেট্রিক্যাল কার্বন, ঠিক আছে? সো এটা কেন? এটা দেখো এই যে কার্বন দুটো অ্যাটাচড, এই কার্বনের সাথে নাম্বার অফ হাইড্রোজেন সেম না। সো এই ধরনের যারা অ্যাসিমেট্রিক্যাল কার্বন, এই অ্যাসিমেট্রিক্যাল কার্বনগুলোতে দু ধরনের প্রোডাক্ট পাওয়া যায়, রাইট? তো দেখো এই কার্বনের সাথে হাইড্রোজেন হচ্ছে একটা, এই কার্বনের সাথে হাইড্রোজেন দুটো, যার কারণে এইখানে আমরা যে প্রোডাক্টটা পাবো সেইখানে হচ্ছে দুটো ডিফারেন্ট প্রোডাক্ট পাবো। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে দেখো আমি যদি এই পাই বন্ডে যখন এই হাইড্রোজেনটাকে অ্যাটাক করবে তখন এই হাইড্রোজেনটা দুটো কার্বনে অ্যাটাচড হওয়া কিন্তু সেম না, অর্থাৎ তাদের পসিবিলিটি কিন্তু সেম না, পসিবিলিটি ডিফারেন্ট। সো আমরা যদি নামকরণ করি কার্বনগুলোকে, ধরো এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার কার্বন। তো যদি 1 নাম্বার কার্বনে হাইড্রোজেনটা অ্যাটাক করে মানে হাইড্রোজেনটা অ্যাটাচড হয় তাহলে জিনিসটা কীরকম দাঁড়াবে? দেখো জিনিসটা দাঁড়াবে CH3, অর্থাৎ এইখানে যে কার্বনটা ফর্মেশন হবে সেটা হবে কার্বনের ফর্মেশন এইখানে হবে, অর্থাৎ 2 নাম্বার কার্বন হবে। তার মানে এইখানে যে কার্বনটা ফর্মেশন হবে সেটা হচ্ছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আবার এই হাইড্রোজেনটা যদি তোমার 2 নাম্বার কার্বনের সাথে অ্যাটাচড হতো তাহলে কি হতো? দেখো তাহলে হতো এরকম CH3 CH2 প্লাস। তাহলে দেখো এইখানে কার্বনটা ফর্মেশন হতো 1 ডিগ্রি, রাইট? তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসিমেট্রিক্যাল যে সকল অ্যালকিন আছে, অ্যাসিমেট্রিক্যাল অ্যালকিনে এই হাইড্রোজেনটা অর্থাৎ ইলেকট্রোফাইলটা অ্যাটাচড হওয়া দুটো কার্বনে অ্যাটাচড হওয়ার পসিবিলিটি বা ফেভারেবিলিটি সেম না। দে আর নট ইকুয়ালি ফেভারেবল, দে আর ডিফারেন্টলি ফেভারেবল, রাইট? যার কারণে হচ্ছে যে 1 ডিগ্রি 2 ডিগ্রি দুটো আলাদা ধরনের কার্বোক্যাটায়ন পাওয়ার কারণে এখানে যে প্রোডাক্টটা পাবো সেই প্রোডাক্টটা হচ্ছে 2 ধরনের প্রোডাক্ট, রাইট? যার কারণে দেখো এই যে 2 নাম্বার রিয়েকশনে আমরা যে প্রোডাক্ট পাচ্ছি সেটা 2 ধরনের প্রোডাক্ট। আবার একইভাবে 3 নাম্বার রিয়েকশন আমরা 2 ধরনের প্রোডাক্ট পাচ্ছি, কারণ এই দুটো রিয়েকশনেই
যে অ্যালকিন ইউজ করা হয়েছে তারা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল অ্যালকিন। আচ্ছা, এখন ফোকাস করো অন্য একটা টপিকে, সেটা হচ্ছে এই ফার্স্ট রিয়েকশন, তোমরা যদি সেকেন্ড রিয়েকশন আর থার্ড রিয়েকশনটা দেখো তাহলে দেখবা দুটো রিয়েকশনই সেম। আমরা যে রিয়েজেন্ট ইউজ করছি এবং যে রিয়েক্টেন্ট ইউজ করছি তারা অবশ্যই সেম। কিন্তু দেখো সেকেন্ড রিয়েকশনে যেটা মেজর প্রোডাক্ট, অর্থাৎ যে প্রোডাক্টটা 90%, থার্ড রিয়েকশনে সেই প্রোডাক্টটা হয়ে গেছে 10%, আবার যে প্রোডাক্টটা 10% থার্ড রিয়েকশনে সেটা হয়ে গেছে 90%। তো এটা কেন হলো? তো আসলে আমরা আজকে এই জিনিসটা ব্যাখ্যা করব। তো সেকেন্ড রিয়েকশনটা হচ্ছে মার্কোনিকভ রুল, বিকজ এই যে 90% প্রোডাক্ট হয়েছে সেটা মার্কোনিকভ রুল ফলো করে হয়েছে, যার কারণে সেটা হচ্ছে মেজর প্রোডাক্ট। এবং সেকেন্ড যখন আমরা মানে থার্ড যে রিয়েকশন, সেখানে 90%টা কনভার্ট হয়েছে 10%, অর্থাৎ সেটা মাইনর প্রোডাক্ট হয়ে গেছে, বিকজ ইজ ফলো অ্যান্টি মার্কোনিকভ রুল। তো মার্কোনিকভ রুলটা কী জিনিস? মার্কোনিকভ রুল হচ্ছে যে এই যে হাইড্রোজেন ব্রোমাইড অর্থাৎ হাইড্রোহ্যালাইড, এই হাইড্রোহ্যালাইডের যে ব্রোমিনটা, এই ব্রোমিনটা অ্যাটাচ হবে ম্যাক্সিমাম নাম্বার অফ সাবস্টিটিউট কার্বনের সাথে, অর্থাৎ যে কার্বন হচ্ছে সাবস্টিটিউট বেশি সেই কার্বনের সাথে অ্যাটাচ হবে। তো দেখো এই কার্বনের সাবস্টিটিউট হচ্ছে একটা, তার পাশে একটা মিথাইল গ্রুপ আছে, কিন্তু এই কার্বনে কোনো সাবস্টিটিউট নাই, অর্থাৎ কোনো অ্যালকাইল সাবস্টিটিউট নাই, শুধু হাইড্রোজেন আছে, রাইট? যার কারণে ব্রোমিনটা যোগ হয়েছে 2 নম্বর কার্বনের সাথে, হ্যাঁ, আর হাইড্রোজেনটা যোগ হয়েছে 1 নম্বর কার্বনের সাথে। এবং এটা ভেবে বলা যায় যে ব্রোমিনটা যোগ হবে ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যালকাইল সাবস্টিটিউট কার্বনের সাথে, অর হাইড্রোজেনটা যোগ হবে ম্যাক্সিমাম নাম্বার অফ হাইড্রোজেন আছে এরকম কার্বনের সাথে, অর্থাৎ তেলা মাথায় তেল দেওয়ার মতো, অর্থাৎ যেখানে বেশি হাইড্রোজেন থাকবে হাইড্রোজেনটা সেখানে অ্যাটাচড হবে। এটা হচ্ছে মার্কোনিকভ রুল। তো মার্কোনিকভ রুল ফলো করে এই প্রোডাক্টটা দেখো যে ব্রোমিনটা যোগ হয়েছে ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যালকাইল সাবস্টিটিউট 2 নম্বর কার্বন, সেই 2 নম্বর কার্বনের সাথে, আর হাইড্রোজেনটা অ্যাটাচ হয়েছে 1 নম্বর কার্বনের সাথে, যখন এই প্রোডাক্ট হচ্ছে ম্যাক্সিমাম প্রোডাক্ট 90%, আর অন্য প্রোডাক্ট হচ্ছে 10% মাইনর প্রোডাক্ট। আর অ্যান্টি মার্কোনিকভ রুল বলে মার্কোনিকভ রুলের উল্টা কথা, সেটা হচ্ছে ব্রোমিনটার যোগ হবে হচ্ছে মিনিমাম নাম্বার অফ অ্যালকাইল সাবস্টিটিউট যে কার্বন তার সাথে, এবং এখানে দেখো আমরা যদি নামকরণ করি 1 2 3, এই 1 নম্বর কার্বন হচ্ছে মিনিমাম নাম্বার অফ অ্যালকাইল সাবস্টিটিউট আছে, যার কারণে ব্রোমিনটা যোগ হয়েছে এখানে, রাইট, যোগ হবে, আর হাইড্রোজেনটা যোগ হবে হচ্ছে এই কার্বনে, তাই তো? তাহলে দেখো এই রুলটা ফলো করে কোন প্রোডাক্ট? এই রুলটা ফলো করে হচ্ছে এই সেকেন্ড প্রোডাক্টটা, ব্রোমিনটা যোগ হয়েছে তোমার মিনিমাম নাম্বার অফ অ্যালকাইল সাবস্টিটিউট এই যে এখানে, আর হাইড্রোজেনটা যোগ হয়েছে তোমার ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যালকাইল সাবস্টিটিউট, অথবা যেখানে কম সংখ্যক হাইড্রোজেন আছে যে কার্বনের সাথে সেই কার্বনের সাথে যোগ হয়েছে, যার কারণে এটা অ্যান্টি মার্কোনিকভ রুল ফলো করার কারণে এখানে মেজর প্রোডাক্ট হয়ে গেছে এটা, এবং যেটা হচ্ছে 90%, এবং অন্য প্রোডাক্টটা হয়ে গেছে 10%। এখন কথা হচ্ছে যে মার্কোনিকভ রুল অ্যান্টি মার্কোনিকভ ফলো করলো, কিন্তু এটা আসলে কেন হয় যে একটা 90% আর 10%, এবং অ্যান্টি মার্কোনিকভ রুলে কেন হয় যে মানে যেটা মেজর প্রোডাক্ট বা যেটা ফলো করে সেটা 90% আর অন্যটা 10%? তো এই জিনিসটা বোঝার জন্য আমাদের আসলে রিয়েকশনের মেকানিজম দেখতে হবে। তো চলো আমরা রিয়েকশনের মেকানিজমটা দেখি। তো ফার্স্টে আমরা যেটা দেখব সেটা হচ্ছে মার্কোনিকভ রুল। আচ্ছা, তো দেখো আমরা যদি মার্কোনিকভ রুল দেখি, ওকে, তো আমাদের আচ্ছা, তো আমরা মার্কোনিকভ রুল মেকানিজমটা দেখি। সো ফার্স্ট স্টেপে আমাদের ফার্স্ট স্টেপে ছিল হচ্ছে তোমার রিয়েক্ট্যান্টটা CH3 CH ডাবল বন্ড CH2 প্লাস হাইড্রোজেন ব্রোমাইড, আচ্ছা, সো দেখো এই হাইড্রোজেন আর ব্রোমিনের যে বন্ধনটা আছে কোভ্যালেন্ট বন্ড, সেই বন্ডের মধ্যে ব্রোমিনের ইলেকট্রনটি বেশি হওয়ার কারণে ব্রোমিন ইলেকট্রনটা তার নিচের দিকে টেনে নেবে, অর্থাৎ এটা ডেল্টা মাইনাস সাইন ফর্মেশন হবে, আর হাইড্রোজেন ইলেকট্রন হারালো যখন ডেল্টা পজিটিভ চার্জ ফর্মেশন হবে। এবং এই যে ডাবল বন্ডেড কার্বনের মধ্যে পাই যে বন্ড, সেই পাই বন্ডে ইলেকট্রন দিয়ে এই ইলেকট্রোফাইল অর্থাৎ হাইড্রোজেনকে অ্যাটাক করবে। আচ্ছা, এখন দেখো হাইড্রোজেনটা এই আমরা কার্বনের নামকরণ করি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর। সো এই হাইড্রোজেনটা 1 নম্বর অথবা 2 নম্বর কার্বন দুটো যে কোনো একটাতেই যোগ হতে পারতো, অ্যাটাচ হতে পারতো। সো দ্যার ইজ 2 পসিবিলিটি, রাইট? সো আমরা পসিবিলিটি দেখাই। সো আমরা একটা পসিবিলিটি বললাম এ, আর একটা পসিবিলিটি বললাম বি। সো 1 নম্বর যে পসিবিলিটি সেখানে হচ্ছে দেখো আমরা হাইড্রোজেনকে যোগ করবো 1 নম্বর কার্বনের সাথে, হ্যাঁ, তো দেখো প্রোডাক্টটা তাহলে কি হবে CH3 CH2, এইখানে আসবে হাইড্রোজেন, আর এইখানে ফর্মেশন হবে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন।
আর হাইড্রোজেনটা যদি এটা হচ্ছে তোমার 1 নাম্বার কার্বনের সাথে অ্যাটাচড হলো, আর হাইড্রোজেন যদি 2 নাম্বার কার্বনের সাথে অ্যাটাচড হয়, অর্থাৎ এটা C1 আর এটা হচ্ছে তোমার C2, রাইট? C2 2 নাম্বার কার্বনের সাথে অ্যাটাচড হলো। তো যদি 2 নাম্বার কার্বনের সাথে অ্যাটাচড হয় তাহলে কীরকম দেখতে হবে? তাহলে দেখতে হবে এরকম CH3 CH হাইড্রোজেন আর হচ্ছে CH2। দেখো এখানে এখন একটা কার্বোকার্বন ফর্মেশন হবে, রাইট? আচ্ছা, তো কার্বোকার্বন ফর্মেশন কেন হচ্ছে বুঝতে পারতেছো তো? কারণ এখানে যে পাই ইলেকট্রনটা আছে সেই পাই ইলেকট্রনটা হচ্ছে তোমার দুটো কার্বন সমভাবে শেয়ার করে পাই বন্ডনটা ফর্ম করছে, কিন্তু হাইড্রোজেন হচ্ছে হাইড্রোজেন প্লাস হিসেবে এখানে আসছে। জাস্ট এখানে যদি বন্ড ফর্মেশন করতে হয় তাহলে হাইড্রোজেনকে দুটো ইলেকট্রন দিতে হবে, রাইট? সো একটা বন্ড মানে দুটো ইলেকট্রন, তো হাইড্রোজেন যেহেতু কোনো ইলেকট্রন নাই তাহলে যখন তারা বন্ড ফর্মেশন করছে তখন এই দুটো ইলেকট্রন ইউজ হয়ে গেছে। সো দুটো ইলেকট্রন যদি ইউজ হয়ে গেছে তাহলে মানে একটা কার্বন তার নিজস্ব ইলেকট্রন হারাইছে, যার কারণে এখানে একটা পজিটিভ চার্জ ফর্মেশন হয়েছে। সো এখানেও সেম কাহিনী। সো দেখো যখন দুটো পাথর ফলো করে তখন আমাদের দুই ধরনের কার্বোকার্বন ফর্মেশন হয়। সো এখানে ফর্মেশন হয় আমাদের 2 ডিগ্রি কার্বোকার্বন, আর এইখানে ফর্মেশন হয় আমাদের 1 ডিগ্রি কার্বোকার্বন। এখন আমরা কার্বোকার্বন স্টেবিলিটি শীট থেকে জানি যে 3 ডিগ্রি কার্বোকার্বন ইজ মোর স্টেবল দ্যান 2 ডিগ্রি কার্বোকার্বন, অ্যান্ড 2 ডিগ্রি কার্বোকার্বন ইজ মোর স্টেবল দ্যান 1 ডিগ্রি কার্বোকার্বন, রাইট? তাহলে দেখো আমাদের এখানে যে 2 ডিগ্রি আর 1 ডিগ্রি কার্বোকার্বন ফর্মেশন হলো তার মধ্যে এই 2 ডিগ্রি কার্বোকার্বন হচ্ছে মোর স্টেবল, আর যে 1 ডিগ্রি কার্বোকার্বন সেটা হচ্ছে লেস স্টেবল। আচ্ছা, এখন তোমরা বলতে পারতে যে এই যে সিরিজটা 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি তোমরা সবাই এটা জানো যে কার্বোকার্বন স্টেবিলিটি সিরিজ, কিন্তু কেন 3 ডিগ্রি কার্বোকার্বন ইজ মোর স্টেবল দ্যান 2 ডিগ্রি অ্যান্ড 2 ডিগ্রি ইজ মোর স্টেবল দ্যান 1 ডিগ্রি? তো আমি এই জিনিসটা দেখানোর চেষ্টা করি। তো ধরো এই আমাদের একটা কার্বোকার্বন অর্থাৎ 3 ডিগ্রি কার্বোকার্বন নেই, কার্বন অর্থাৎ 3টা মিথাইল গ্রুপ, এই কার্বন সাথে অ্যাটাচ করব আমরা এই হাইড্রোজেন তো আচ্ছা, এখন দেখো এই কার্বনের ইলেকট্রনিটি আমরা জানি 2.5, আর হাইড্রোজেন হচ্ছে তোমার 2.1, হাইড্রোজেন 2.1। সো ইলেকট্রনিটি কি জিনিস আমরা জানি? ইলেকট্রনিটি হচ্ছে যে বন্ডের যে ইলেকট্রন, এই বন্ডের ইলেকট্রন মানে যে দুটো স্পিসিসের মধ্যে বন্ড ফর্মেশন হয়েছে, এই একটা স্পিসিসের বন্ড ফর্মেশন হতে অর্থাৎ এই কার্বন আর হাইড্রোজেন বন্ড ফর্মেশন হতে কার্বনের একটা ইলেকট্রন লাগছে আর হাইড্রোজেন একটা ইলেকট্রন লাগছে। এখন এই যে বন্ডেড ইলেকট্রন, এই বন্ডেড ইলেকট্রন দুটাকে এই দুটো স্পিসিসের যে কোনো একটা নিজের দিকে নিয়ে যেতে চায়, অর্থাৎ যার নিয়ে যাওয়ার টেন্ডেন্সিটা বেশি তার ইলেকট্রনিটা হচ্ছে বেশি। সো কার্বন যদি এখানে ইলেকট্রনটা বেশি, যার কারণে কার্বন করবে কি ইলেকট্রনগুলো নিজের দিকে নিয়ে নেবে, যার কারণে সবগুলো হাইড্রোজেনের উপর একটা ডেল্টা পজিটিভ চার্জ ফর্মেশন হবে, রাইট? এবং কার্বনের উপর একটা ডেল্টা নেগেটিভ চার্জ ফর্মেশন হবে। সো একইভাবে দেখো সবগুলো কার্বন এখানে একটা ডেল্টা নেগেটিভ চার্জ ফর্মেশন হবে। এখন যদি ডেল্টা নেগেটিভ চার্জ ফর্মেশন, এটা তারা কি বোঝাচ্ছে? এটা তারা বোঝাচ্ছে যে এখানে যে কার্বন আছে তার ইলেকট্রন ডেন্সিটি হচ্ছে রিলেটিভলি বেশি। এখন কার্বনের যদি ইলেকট্রন ডেন্সিটি বেশি তখন কি করবে? এই কার্বনটা যেহেতু পজিটিভ চার্জ, তখন এই কার্বনটা এই কার্বনগুলো থেকে অর্থাৎ পার্শ্ববর্তী অ্যালকাইল গ্রুপ থেকে ইলেকট্রনগুলো নিজের দিকে নিতে থাকবে, রাইট? তার মানে কি দেখো যত বেশি অ্যালকাইল সাবস্টিটিউট বাড়বে তত বেশি ইলেকট্রন ডেন্সিটি বাড়বে, এবং এই ইলেকট্রন ডেন্সিটিগুলো পজিটিভ চার্জ কার্বন নিজের দিকে নিতে থাকবে, এবং কার্বনগুলো যখন এভাবে নিজের দিকে ইলেকট্রনগুলো টেনে নিতে থাকবে তখন এই কার্বোকার্বনটা হচ্ছে স্টেবিলাইজড হবে, রাইট? স্টেবিলাইজড। সো যত বেশি অ্যালকাইল গ্রুপ কার্বোকার্বনের সাথে যুক্ত থাকবে তার স্টেবিলিটি তত বাড়বে, রাইট? এই জন্য হচ্ছে তোমার 3 ডিগ্রি কার্বোকার্বন ইজ মোর স্টেবল দ্যান 2 ডিগ্রি অ্যান্ড 2 ডিগ্রি ইজ মোর স্টেবল দ্যান 1 ডিগ্রি। সো তুমি যদি 1 ডিগ্রি কার্বোকার্বন দেখতে তাহলে 1 ডিগ্রি কার্বোকার্বন দেখতে এরকম, অর্থাৎ তার সাথে কোনো আলাদা কার্বন বা অ্যালকাইল গ্রুপ যুক্ত নাই। তাহলে দেখো এখানে শুধু হাইড্রোজেন। এখন দেখো হাইড্রোজেনগুলো হচ্ছে কোনো রিলেটিভলি কম্পারেটিভলি কোনো হায়ার এক্সেস ইলেকট্রন ডেন্সিটি নাই যেটা এই পজিটিভ কার্বোকার্বনকে দিবে, তাই তো? যার কারণে এটা হচ্ছে লেস স্টেবল, অর্থাৎ এর স্টেবিলিটি হচ্ছে 3 ডিগ্রি বা 2 ডিগ্রি থেকে অনেক বেশি কম, অনেক কম, ঠিক আছে? আচ্ছা, তো আমরা দেখতে পেলাম যে এখানে 2 ডিগ্রি ইজ মোর স্টেবল দ্যান 1 ডিগ্রি। এখন সেকেন্ড স্টেপ আমাদের কি হবে দেখো, এখন দেখো সো আমরা সেকেন্ড স্টেপে কি হতে পারে? সেকেন্ড স্টেপে আমাদের যে এ প্রসেসে যে ইন্টারমিডিয়েট তৈরি হলো সেই ইন্টারমিডিয়েটটা হচ্ছে তোমার CH3 সো এই যে ইন্টারমিডিয়েটটা তৈরি হয়েছে, রাইট? আর এখান থেকে যে এই স্টেপ থেকে আমাদের একটা ব্রোমাইড আয়ন তৈরি হয়, রাইট?
সো হাইড্রোজেনটা যখন চলে যায় তখন সেখানে একটা ব্রোমাইড আয়ন তৈরি হয়, সেটা লেখা হয়নি, আমি লিখতেছি এখন। আচ্ছা, সো সেকেন্ড স্টেপে এই যে ব্রোমাইড আয়নটা তৈরি হলো, এই ব্রোমাইড আয়নটা এই অর্থাৎ তার এক্সেস ইলেকট্রন আছে নেগেটিভ চার্জ, এই নেগেটিভ চার্জ ব্রোমাইড আয়নটা এই কার্বোকেটানকে অ্যাটাক করবে, তাই তো। সো যদি কার্বোকেটান অ্যাটাক করতে, তাহলে আমাদের প্রোডাক্ট আমরা কি পাচ্ছি? আমরা প্রোডাক্টটা পাচ্ছি এরকম CH3। দেখো এটা হচ্ছে আমাদের ট্রু ব্রোমো প্রোপেন, এবং এই প্রোডাক্টটা হচ্ছে 90% প্রোডাক্ট, এই প্রোডাক্ট হচ্ছে 90% প্রোডাক্ট। এখন তুমি যদি বি থেকে তৈরি করতাম, অর্থাৎ বি থেকে যদি মানে বিতে যে ইন্টারমিডিয়েট তৈরি হচ্ছে বি ইন্টারমিডিয়েট, তো ওই ইন্টারমিডিয়েটে যদি কার্বোকেটান অ্যাটাক করে তাহলে কীরকম হবে দেখো। আচ্ছা, তো এই হচ্ছে পজিটিভ চার্জ, অর্থাৎ 1 ডিগ্রি কার্বোকেটান। তো এইখানে হচ্ছে আমাদের যে ব্রোমাইডটা আছে সেই ব্রোমাইডটা যে অ্যাটাক করবে, অ্যাটাক করলে কি হচ্ছে দেখো, অ্যাটাক করলে হচ্ছে আমাদের যে ব্রোমিনটা তৈরি হচ্ছে বা অ্যালকাইল হ্যালাইডটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে প্রোপাইল ব্রোমাইড আর 1 ব্রোমোপ্রোপেন, তুমি যেটাই বলো ইটস ওকে, CH3 ব্রোমিন। এবং এই প্রোডাক্টটা হচ্ছে 90% প্রোডাক্ট। আচ্ছা সরি, এটা হচ্ছে 10% প্রোডাক্ট, এটা হচ্ছে 10% প্রোডাক্ট, অর্থাৎ এই প্রোডাক্ট হচ্ছে মাইনর প্রোডাক্ট। তো এই প্রোডাক্টটা মেজর প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটা মাইনর প্রোডাক্ট, তাহলে কেন হলো? তাহলে তোমরা আই হোপ তোমরা গেস করতে পারতেছো। কারণ হচ্ছে এই প্রসেস, অর্থাৎ এই প্রসেসে যে কার্বোকেটান তৈরি হয় সেটা হচ্ছে 2 ডিগ্রি কার্বোকেটান, এবং এই 2 ডিগ্রি কার্বোকেটান থেকে আমাদের যে প্রোডাক্টটা তৈরি হইতেছে সেই প্রোডাক্টটা হচ্ছে মোর ফেভারেবল, বিকজ 2 ডিগ্রি কার্বোকেটান হচ্ছে মোর স্টেবল, যার কারণে এই প্রোডাক্ট হবে মেজর প্রোডাক্ট। এবং 1 ডিগ্রি কার্বোকেটান, অর্থাৎ এই যে 1 ডিগ্রি কার্বোকেটান বি প্রসেসে যেটা তৈরি হয়েছে, সো এই যে 1 ডিগ্রি কার্বোকেটান থেকে যে 1 ডিগ্রি কার্বোকেটান লেস স্টেবল, সো 1 ডিগ্রি কার্বোকেটান থেকে যে প্রোডাক্টটা ফর্মেশন হবে সেটা অবশ্যই মাইনর প্রোডাক্ট। এই কারণেই আসলে যে মার্কোনিকভ রুল যে কথাটা বলছে যে ব্রোমিনটা যোগ হবে ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যালকাইল সাবস্টিটিউট গ্রুপের সাথে, এইটার মূল কারণ হচ্ছে যে ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যালকাইল সাবস্টিটিউট সেইখানে হচ্ছে যে কার্বোকেটানটা ফর্মেশন হয় সেটা হচ্ছে মোর স্টেবল কার্বোকেটান, হ্যাঁ, যার কারণে এই প্রোডাক্ট হয় মেজর প্রোডাক্ট আর অন্য প্রোডাক্ট হয় মাইনর প্রোডাক্ট। তাহলে এখানে আমরা একটা এরকম রেশিও পাবো 90% আর হচ্ছে 10%। তো আই হোপ বোঝা গেছে। তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যান্টি মার্কোনিকভ রুল। আচ্ছা, তো চলো, আচ্ছা সো আমাদের রিঅ্যাকট্যান্টটা সেমই ছিল, অর্থাৎ প্রোপিন। আচ্ছা, সো তোমরা যদি পার্থক্যটা দেখে থাকো তাহলে এখানে একটা এক্সট্রা নতুন একটা রিয়েজেন্ট ইউজ করা হয় যেটা নাম হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড। সো এখানে হাইড্রোজেন পারঅক্সাইড ইউজ করা হতে পারে, অথবা তোমার যে কোনো অর্গানিক পারঅক্সাইড যেমন R2O এটাও ইউজ করা যেতে পারে ঠিক আছে। সো দেখো এইখানে আসলে মেকানিজমটা চেঞ্জ হয়ে যায়, এইখানে যে মেকানিজমটা ফলো করে সেটা হচ্ছে ফ্রি রেডিক্যাল মেকানিজম, ঠিক আছে। আচ্ছা, তো ফ্রি রেডিক্যাল মেকানিজম কী জিনিস দেখি চলো। তো আমি যেটা বললাম সেটা হচ্ছে তোমার ফ্রি রেডিক্যাল মেকানিজম। আচ্ছা, আমরা দেখছি যে মার্কোনিকভ রুলে যে মেকানিজম ফলো করে সেটা হচ্ছে কার্বোকেটান মেকানিজম, কিন্তু এইখানে যে মেকানিজমটা ফলো হবে সেটা হচ্ছে ফ্রি রেডিক্যাল মেকানিজম। তো আমরা স্টেপগুলো দেখি। দেখো প্রথম স্টেপে কি হয়, আমি যে হাইড্রোজেন পারঅক্সাইড ইউজ করলাম, আসলে বেসিক্যালি যে এইখানে যে প্রোডাক্টটা চেঞ্জ হয়ে গেল, প্রোডাক্টটা চেঞ্জ হওয়ার মূল কারণটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড। তো আমি যখন হাইড্রোজেন পারঅক্সাইড ইউজ করব, অর্থাৎ আমরা হাইড্রোজেন পারঅক্সাইড আমরা এইভাবে লিখতে পারি, দেখো। সো হাইড্রোজেন পারঅক্সাইড সানলাইটের উপস্থিতিতে HNO, সানলাইটের উপস্থিতিতে এই যে অক্সিজেন বন্ডটা আছে, দেখো এই অক্সিজেন বন্ড, এই অক্সিজেন একটা কোভ্যালেন্ট বন্ড, এবং কোভ্যালেন্ট বন্ডে একটা ইলেকট্রন আছে এই অক্সিজেন থেকে, আরেকটা ইলেকট্রন এই অক্সিজেন থেকে। সো এটা হচ্ছে হোমোলাইটিক ফিউশন হয়, হোমোলাইটিক ফিউশন। অর্থাৎ হোমোলাইটিক ফিউশন কি তোমরা জানো আশা করি। সো হোমোলাইটিক ফিউশন হচ্ছে যে এই কার্বনটা নিজস্ব একটা ইলেকট্রন নিয়ে নেবে, আবার এই কার্বনটা তার একটা ইলেকট্রন নিয়ে নেবে। আগেগুলোতে কি হচ্ছে দেখো, বন্ড ব্রেকিং দুই ধরনের হয়, একটা হচ্ছে হোমোলাইটিক, একটা হেটারোলাইটিক। সো দেখো যে হাইড্রোজেন ব্রোমাইডে যখন বন্ড ব্রেকিং হয় তখন হয় হচ্ছে হাইড্রোজেন প্লাস ব্রোমাইড মাইনাস। মানে কি, মানে হচ্ছে এই যে বন্ডেড ইলেকট্রন দুটো আছে
এই বন্ডেড ইলেকট্রন দুটো, এই বন্ডেড ইলেকট্রন দুটো ব্রোমিন নিজে সম্পূর্ণভাবে নিয়ে নিচ্ছে, যা কোনো ব্রোমিন একটা এক্সট্রা নেগেটিভ চার্জ গেইন করছে, আর হাইড্রোজেন একটা ইলেকট্রন হারাই ফেলছে, যা কোনো হাইড্রোজেন প্লাস। কিন্তু এই ধরনের রিয়েকশনে অর্থাৎ যখন হোমোলারিক বন্ড ব্রেকিং হয় তখন যে শেয়ারিং ইলেকট্রন দুটো আছে, শেয়ারিং ইলেকট্রন দুটো নিজেরা সমভাবে ডিস্ট্রিবিউশন করে নেবে, এবং এখানে যেটা তৈরি হয় সেটা হচ্ছে একটা ফ্রি রেডিক্যাল। সো দেখো এখানে যে ফ্রি রেডিক্যাল তৈরি হচ্ছে সেটা হচ্ছে হাইড্রোক্সি ফ্রি রেডিক্যাল। আচ্ছা, এখন দেখো এই স্টেপটাকে বলা হয় হচ্ছে তোমার ইনিশিয়েশন বা চেইন ইনিশিয়েশন স্টেপ। হ্যাঁ, সো ইনিশিয়েশন স্টেপ কি জিনিস পরে বলতেছি, দেখো। আচ্ছা, সো সেকেন্ড স্টেপে যেটা হবে সেটা হচ্ছে তোমার এই যে হাইড্রোক্সি ফ্রি রেডিক্যাল তৈরি হলো। আচ্ছা, আর এইখানে আমাদের আছে হচ্ছে হাইড্রোজেন ব্রোমাইড রিয়েজেন্ট, হাইড্রোজেন ব্রোমাইড। এখন ফ্রি রেডিক্যালগুলো কী করে, যখন একটা সিস্টেমের মধ্যে ফ্রি রেডিক্যাল তৈরি হয় তখন এই ফ্রি রেডিক্যালগুলো ওই সিস্টেমের মধ্যে অন্যান্য যে মলিকুলগুলো আছে তাদের বন্ডগুলোকে ভাঙতে থাকে, বন্ডগুলোকে ভেঙে তারা অন্যান্য ফ্রি রেডিক্যাল তৈরি করতে থাকে। সো দেখো এই যে হাইড্রোজেন ব্রোমাইড, এই হাইড্রোজেন ব্রোমাইডের যে বন্ডটা, সেই বন্ডটা হচ্ছে সমভাবে ভাঙবে, অর্থাৎ এই হাইড্রোজেন ব্রোমিনটা তার একটা রেডিক্যাল নিয়ে বের হয়ে যাবে, অর্থাৎ একটা ইলেকট্রন, আবার এই হাইড্রোজেন তার একটা ইলেকট্রনে বের হয়ে যাবে। এবং একটা জিনিস খেয়াল করো, এখানে আমি যে অ্যারো সাইনটা দেখছি সেটা হচ্ছে হাফ রিঅ্যাকশন সাইন, অর্থাৎ এইখানে যে ডিস্ট্রিবিউশনটা হচ্ছে সেটা হচ্ছে সমভাবে ডিস্ট্রিবিউশন। আর আমরা যদি এই যে এইখানে দিতাম তাহলে দেখো এখানে আমরা ফুল সাইন দিতাম, রাইট, কারণ এই দুটো ইলেকট্রনই শুধু ব্রোমিনে বের হয়ে যাচ্ছে, কিন্তু এখানে ডিস্ট্রিবিউশন তো সমভাবে হচ্ছে, যার কারণে সাইনটা হচ্ছে হাফ সাইন। তো এই হাইড্রোজেনের একটা ফ্রি রেডিক্যাল বের হইলো, আবার ঠিকভাবে এই হাইড্রোক্সাইড আয়নের ফ্রি রেডিক্যাল এই হাইড্রোজেনের সাথে মিলিত হবে। সো মিলিত হয়ে আসলে কী তৈরি করবে, দেখো মিলিত হয়ে তৈরি করবে তোমার ওয়াটার, অর্থাৎ হাইড্রোক্সি ফ্রি রেডিক্যাল আর হচ্ছে হাইড্রোজেন ফ্রি রেডিক্যাল মিলে তৈরি হলো ওয়াটার, আর তৈরি হলো তোমার ব্রোমিন ফ্রি রেডিক্যাল। এটা হয় সেকেন্ড স্টেপ। এখন থার্ড স্টেপে দেখো, থার্ড স্টেপে কী হবে, আচ্ছা এখানে ব্রোমিন ফ্রি রেডিক্যাল। আচ্ছা, এখন দেখো এই যে পাই বন্ডটা, এই পাই বন্ডটা একটা ইলেকট্রন এই কার্বনের, একটা ইলেকট্রন এই সাইডের কার্বনের। এখন কার্বনগুলো তাদের ইলেকট্রনগুলো সমভাবে ডিস্ট্রিবিউট করে বের হবে, কারণ এগুলো যেহেতু ফ্রি রেডিক্যাল মেকানিজম ফলো করতেছে। আচ্ছা, এখন দেখো এই যে ব্রোমিন ফ্রি রেডিক্যালটা, এখন এই ব্রোমিন ফ্রি রেডিক্যালটা এই 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এই এক অথবা দুইটা কার্বনের সাথে অ্যাটাচড হওয়ার প্রবাবিলিটি রাখে, অর্থাৎ দুইটা কার্বনের সাথে অ্যাটাচড হওয়ার মতো সক্ষমতা তার আছে। এখন আমরা ধরো আমরা দুটো তালে এখানে পাথওয়ে পাচ্ছি, তাহলে আমরা একটা পাথওয়ের নাম দিলাম এ পাথওয়ে, আর একটা পাথওয়ে হচ্ছে বি পাথওয়ে। সো এ পাথওয়েতে যেটা হবে সেটা হচ্ছে আমরা ধরলাম 1 নাম্বার কার্বনের সাথে অ্যাটাচড হবে, আর বি পাথওয়েতে হচ্ছে তোমার কার্বন নাম্বার 2 অর্থাৎ 2 নাম্বার কার্বনের সাথে অ্যাটাচড হবে। তো এটা যদি 1 নাম্বার কার্বনের সাথে অ্যাটাচড হয়, তো অ্যাটাচটা কী হবে, অ্যাটাচটা হবে এভাবে গিয়ে 1 নাম্বার কার্বনের সাথে অ্যাটাচড হবে। তাহলে আমরা কী পাবো, দেখো আমরা পাবো হচ্ছে এরকম একটা ইন্টারমিডিয়েট পাবো, সেটা হচ্ছে তোমার CH3 CH2 আর হচ্ছে ব্রোমিন। তো এখানে হচ্ছে ব্রোমিনের একটা ইলেকট্রন আর একটা হচ্ছে CH2 ইলেকট্রন, তারা মিলে একটা মানে তোমার বন্ড ফর্মেশন করে আমি ইলেকট্রন দেখাই। সো এটা হচ্ছে পিঙ্ক কালারের ইলেকট্রনটা হচ্ছে কার্বন ইলেকট্রন, আর এই গ্রিন কালার ইলেকট্রন হচ্ছে ব্রোমিন ইলেকট্রন। তো এইখানে আসলে যেটা থাকবে সেটা হচ্ছে এই গ্রিন কালার ইলেকট্রন থাকবে একটা, জাসমিন ব্রোমিন ইলেকট্রন একটা, আর এই পিঙ্ক কালার ইলেকট্রন কার্বন ইলেকট্রন মিলে একটা বন্ড ফর্মেশন হলো। তাহলে দেখো পিঙ্ক কালারের একটা কার্বনের ইলেকট্রন এখানে রয়ে গেছে, অর্থাৎ এখানে একটা অ্যালকাইল ফ্রি রেডিক্যাল তৈরি হয়েছে। এখন দেখো যদি সেটা বি পাথওয়ে ফলো করতো, অর্থাৎ 2 নাম্বার কার্বন অ্যাটাচড হতো, তাহলে জিনিসটা এরকম দাঁড়াতো CH3 CHBr CH2, তাই তো। তাহলে এখানেও ঠিক একইভাবে কার্বনের উপর একটা ফ্রি রেডিক্যাল থেকে যেত। তাহলে দেখো এইখানে আসলে দুই ধরনের ফ্রি রেডিক্যাল তৈরি হচ্ছে, একটা হচ্ছে তোমার 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, আর হচ্ছে 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। এবং আমরা জানি যে 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল ইজ মোর স্টেবল দেন 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, অ্যান্ড 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল ইজ মোর স্টেবল দেন 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। তাহলে দেখো এখানে আসলে সেম জিনিসটা হবে। তাহলে আমরা থার্ড স্টেপে আসলে দেখাইতে পারি, সরি ফোর্থ স্টেপে, সেটা হচ্ছে তোমার যদি এ থেকে প্রোডাক্টটা ফর্মেশন হয় তাহলে প্রোডাক্টটা ফর্মেশন কী হবে, দেখো এখানে CH3 CH2, সরি এটা CH2 না, আর হচ্ছে CH2Br। আচ্ছা, সো কার্বনের উপর একটা
ফ্রি রেডিক্যাল রয়ে গেছে, অর্থাৎ একটা মুক্ত ইলেকট্রন রয়ে গেছে। সো এই কার্বনের যে ইলেকট্রন সেটা আবার কী করবে, এই যে হাইড্রোজেন ব্রোমাইড আছে রিয়েকশন সিস্টেমে, সো এই ব্রোমিন বন্ডটা আবার ভাঙবে, ব্রোমিনের একটা ইলেকট্রন এইভাবে আসবে, আর এই যে একটা হাইড্রোজেন ইলেকট্রন এইভাবে আসবে, এবং এই হাইড্রোজেন কার্বন তার ইলেকট্রনে হাইড্রোজেনের সাথে অ্যাটাচড হবে। তাহলে আমরা আলটিমেটলি কী পাবো, আমরা পাবো হচ্ছে দেখো CH3 CH2, এইখানে একটা হাইড্রোজেন, সরি এটা CH আর এখানে হাইড্রোজেন অ্যাটাচড, আর হচ্ছে তোমার CH2Br। দেখো এই যে প্রোডাক্টটা ফর্মেশন হলো সেটা হচ্ছে তোমার মোর স্টেবল ফ্রি রেডিক্যাল থেকে তৈরি হয়েছে, কারণ এটা 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল থেকে তৈরি হয়েছে, রাইট? এটা ছিল তোমার 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, তার কারণে এই প্রোডাক্টটা হবে তোমার মেজর প্রোডাক্ট, এটা হবে মেজর প্রোডাক্ট অ্যাকর্ডিং টু দ্য মেকানিজম। এখন দেখো এই মেকানিজমটা ফলো করে কিন্তু আসলে অ্যান্টি মার্কোনিকের রুলটা বলা হয়েছে যে ব্রোমিনটা হচ্ছে যোগ হবে তোমার যে লিস্ট সাবস্টিটিউটেড যে অ্যালকাইল, মানে লিস্ট সাবস্টিটিউটেড অ্যালকাইল গ্রুপের অ্যালকাইল যে ডাবল বন্ডেড কার্বন সেই কার্বনের সাথে। সো এই কার্বনটা হচ্ছে ডাবল বন্ডে, এই কার্বন হচ্ছে লিস্ট সাবস্টিটিউটেড অ্যালকাইল গ্রুপ যুক্ত আছে, যার কারণে ব্রোমিনটা এখানে যুক্ত হয়েছে। সো আসলে এই কথাটা মিলে যাচ্ছে কেন, কারণ এই মেকানিজমে যে 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল তৈরি হয় সেটা হচ্ছে মোর স্টেবল, যার কারণে এটা আসলে মেজর প্রোডাক্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ এই প্রোডাক্ট হবে তোমার 90% প্রোডাক্ট। এখন যদি আমরা বি প্রসেসে যদি হইতো তো আমরা সেটাও দেখাতে পারি, তাহলে সেটা হবে দেখো কি CH3 CH এই ব্রোমিন CH2 ফ্রি রেডিক্যাল। আচ্ছা, তো এইখানে আছে হাইড্রোজেন ব্রোমাইড, দেখো এই ব্রোমিনটা তার একটা ইলেকট্রন নিয়ে বের হবে ফ্রি রেডিক্যাল হিসেবে, এই হাইড্রোজেনটা বের হবে তার একটা ফ্রি রেডিক্যাল হিসেবে, এই ফ্রি রেডিক্যাল দেওয়াতে হাইড্রোজেনটা ডাস্ট হবে। তাহলে আমরা আলটিমেটলি যেটা পাচ্ছি সেটা হচ্ছে তোমার 2-ব্রোমোপ্রোপেন। ঠিক আছে, তো দেখো যে এই প্রোডাক্টটা হচ্ছে তোমার 1 ডিগ্রি কার্বন, 1 ডিগ্রি যে ফ্রি রেডিক্যাল সেটা থেকে তৈরি হচ্ছে এই প্রোডাক্টটা, যার কারণে এটা হচ্ছে লিস্ট স্টেবল প্রোডাক্ট, এবং এইটার পরিমাণ হচ্ছে মাত্র 10%, অর্থাৎ এটা হচ্ছে মাইনর প্রোডাক্ট। তো মার্কোনিকভ রুলে যেটা মেজর প্রোডাক্ট, অ্যান্টি মার্কোনিকভ রুলে সেটা মাইনর প্রোডাক্ট, বিকজ অ্যান্টি মার্কোনিকভ রুল আর মার্কোনিকভ রুলের যে মেকানিজম, রিয়েকশন মেকানিজম সম্পূর্ণই আলাদা। সো আলাদা হওয়ার কারণে আলাদাটা কি, সেটা হচ্ছে মার্কোনিকভ রুল ফলো করা হচ্ছে কার্বোকাটার মেকানিজম, আর অ্যান্টি মার্কোনিকভ রুল ফলো করা হচ্ছে তোমার ফ্রি রেডিক্যাল মেকানিজম। এখন ফ্রি রেডিক্যাল মেকানিজম কেন ফলো করে, বিকজ ফ্রি রেডিক্যাল মেকানিজমে এই রিয়েকশনটা খুব ফাস্টার, অর্থাৎ অ্যান্টি মার্কোনিকভ রুলের যে প্রোডাক্টগুলো ফর্মেশন হয় সেটা হচ্ছে খুব ফাস্টার হয়। সো এই ফাস্টার করার জন্য যেটা করা হয় সেটা হচ্ছে হাইড্রোজেন পারক্সাইড রিয়েকশন মিক্সচারে অ্যাড করা হয়। সো হাইড্রোজেন পারক্সাইড খুব সহজে ভেঙে গিয়ে সেখান থেকে ফ্রি রেডিক্যাল তৈরি করতে পারে, এবং ফ্রি রেডিক্যাল তৈরি করে ওই সিস্টেমের মধ্যে অন্যান্য যে সকল মলিকুল আছে তাদের মধ্যে ফ্রি রেডিক্যাল তৈরি করে দেয়, এবং রিয়েকশনগুলো খুব সহজে খুব তাড়াতাড়ি হতে থাকে, এবং এটা একটা চেইন রিয়েকশন। দেখো আমি ফার্স্ট স্টেপটাকে বলেছিলাম ইনিশিয়েশন স্টেপ, এবং এই সিস্টেমে যখন ইনিশিয়েশন মানে হচ্ছে যেখানে ফ্রি রেডিক্যালটা ইনিশিয়েট হয় অর্থাৎ তৈরি হয়, সো ফ্রি রেডিক্যাল যখন তৈরি হয়ে গেলো তখন সিস্টেমের মধ্যে কন্টিনিউয়াসলি ফ্রি রেডিক্যাল তৈরি করতে থাকবে, এবং বাকি যে স্টেপগুলো আমরা দেখাইছি সেই স্টেপটাকে বলা হয় হচ্ছে চেইন প্রোপাগেশন স্টেপ, এটাকে বলা হয় প্রোপাগেশন স্টেপ, অর্থাৎ এটা কন্টিনিউয়াসলি চলতে আছে সামনের দিকে। আচ্ছা, প্রোপাগেশন স্টেপ। এবং দেখো লাস্ট স্টেপে আমরা দেখাই নেই, কিন্তু এখানে কিন্তু একটা ব্রোমাইড তৈরি হয়েছে যে ব্রোমিন ফ্রি রেডিক্যাল, যেখান থেকে তৈরি হবে ব্রোমিন ফ্রি রেডিক্যাল। তো আমি এখানে লিখি এখান থেকে তৈরি হবে ব্রোমিন ফ্রি রেডিক্যাল, এখান থেকে তৈরি হবে আমার ব্রোমিন ফ্রি রেডিক্যাল। এবং চেইন টার্মিনেশন স্টেপে কী হয়, চেইন টার্মিনেশন স্টেপে দেখো এই যে একটা ব্রোমিন ফ্রি রেডিক্যাল তৈরি হয়েছে এই স্টেপে, আবার এই স্টেপে একটা ব্রোমিন ফ্রি রেডিক্যাল তৈরি হয়েছে। সো এই ব্রোমিন ফ্রি রেডিক্যালগুলো অর্থাৎ 4 নাম্বার স্টেপ, এটার সম্বন্ধে মেকানিজম দেখানোর দরকার নেই, তো আমি দেখাচ্ছি কারণ আমাদের অলরেডি প্রোডাক্ট ফর্মেশন হয়ে গেছে। সো 4 নাম্বার স্টেপে যেটা হয় সেই এই একটা ব্রোমিন ফ্রি রেডিক্যাল আর এই একটা ব্রোমিন ফ্রি রেডিক্যাল তারা মিক্স আপ হয়, অর্থাৎ তারা অ্যাড হয়, অর্থাৎ ওই সাথে রিয়েকশন করে, ওইভাবে বন্ড ফর্মেশন করে একটা ব্রোমিন তৈরি করে, অর্থাৎ Br2 তৈরি করে, অর্থাৎ মলিকুলটা স্টেবিলাইজড হয়ে যায়। এইভাবে রিয়েকশনটা শেষ হয়, অর্থাৎ এটা হচ্ছে চেইন টার্মিনেশন স্টেপ, এটাকে বলা হয় চেইন টার্মিনেশন স্টেপ। তাহলে কি আসলে বোঝা গেল যে মার্কোনিকভ রুল এবং অ্যান্টি মার্কোনিকভ রুল যে কথাগুলো বলছে, অর্থাৎ রুল অনুসারে যে বলছে যে কোনটা মেজর প্রোডাক্ট কোনটা মাইনর প্রোডাক্ট, সেই জিনিসটা আসলে ব্যাখ্যা করার জন্য আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে রিয়েকশনের মেকানিজম। তো মার্কোনিকভ রুল ফলো করে কার্বোকাটান মেকানিজম, এবং সেখানে যে 2 ডিগ্রি কার্বোকাটান ফর্মেশনের মাধ্যমে যে প্রোডাক্ট হয় সেটা হচ্ছে ম্যাক্সিমাম প্রোডাক্ট আর মেজর প্রোডাক্ট, আর
অ্যান্টি মার্কনিকভগুলো হচ্ছে 2 ডিগ্রি ফ্রি রেডিক্যালের মাধ্যমে যে প্রোডাক্টটা হয় সেটা হচ্ছে মেজর প্রোডাক্ট অর ম্যাক্সিমাম ইল প্রোডাক্ট। তো আই হোপ তোমরা বুঝতে পারছো। তোমাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাও, আমি কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। ভিডিওটা ভালো লাগলে লাইক দ্য প্রেস বাটন অ্যান্ড share with your friend and don't forget to subscribe. Thank you for watching.